আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো ম্যাথ রিলেটেড, সেগুলো ক্যালকুলেটর দিয়ে খুব সহজে নির্ণয় করা সম্ভব, সেটি দেখাবো আজকে। ক্যালকুলেটরতে সংখ্যা পদ্ধতি নির্ণয়ের আগে ক্যালকুলেটরে কীভাবে বেজে রূপান্তর করতে হয় এবং কীভাবে ক্যালকুলেটর রিসেট দিতে হয় সেটি জানাটা খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্যালকুলেটরটা অন করা আছে। দেখো, আমরা প্রথমত হচ্ছে ক্যালকুলেটর যদি ম্যাথ করতে চাই তাহলে বেজ অপশনে যেতে হবে। বেজ অপশন যাওয়ার জন্য দেখো মোড অপশন আছে, মোড লেখা আছে। মোড মানে হচ্ছে ধরন। তাহলে আমি কোন ধরনের কাজ করতে চাই? আমি বেজ অপশনে কাজ করতে চাই। একটু খেয়াল করো, মোডে যদি আমি ক্লিক করি, প্রথম ক্লিকে আসছে কম্পাউন্ড, কমপ্লেক্স। এ ধরনের ম্যাথ করব না, করবো হচ্ছে বেজের অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বেজ আছে 3 নম্বরে। আমি 3 নম্বরে যদি ক্লিক করি তাহলে বেজে চলে আসলাম। দেখো ডি আসছে, ডি মানে দশমিক। এই যে দশমিক আছে, ডিইসি এক্স স্কোয়ারের উপর আছে ডিইসি মানে দশমিক। ক্যাপের উপর লেখা আছে এইসিএক্স মানে হেক্সা। লগের উপর লেখা আছে বিআইএন মানে বাইনারি। ইনের উপর লেখা আছে ওসিটি। প্রিয় শিক্ষার্থীদের 4টি অপশন এখানে আছে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর ঢোকার নিয়ম। যদি আমরা স্বাভাবিক নিয়মে ম্যাথ করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর বের করতে হবে, স্বাভাবিক করতে হবে। সেই স্বাভাবিক করার নিয়ম হচ্ছে মোড 1। মোড 1 দিলাম, ক্যালকুলেটর সেই আগের পুনরায় আবার সেই আগের অবস্থানে চলে আসছে। এই জিনিসটা হচ্ছে আমাকে দেখতে হবে। বারবার আমরা একটু এক্সারসাইজ করব। যারা একদমই প্রথম তারা হচ্ছে ক্যালকুলেটর ঢোকার নিয়ম এবং বের হওয়ার নিয়ম দুটা হচ্ছে 2-4 বার করলেই আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমি কিছু এমসিকিউগুলো সিলেক্ট করে রাখছি যেগুলো তোমাদের দেখাবো খুব সহজে কীভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা আছে হচ্ছে 12 দশমিক সংখ্যা এর সমকক্ষ বাইনারি মান। প্রশ্ন যেটাই বলুক সেখানে যেতে হবে। তাহলে 12 আছে দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, দশমিক সংখ্যা যদি আমি কাজ করতে চাই তাহলে দেখো এক্স স্কোয়ারের উপরে আছে ডিইসি, তার মানে ক্যালকুলেটর দশমিক হয়ে গেল। দশমিক হয়ে গেল ক্যালকুলেটর, সরি আমি তো ঢুকি নাই। তাহলে ঢোকার নিয়ম হচ্ছে মোডে চাপ দিতে হবে, বেজ অপশন। ওকে, আমি ডিইসি চাপ দিলাম, তাহলে হচ্ছে ডি আসছে। দেখো এখানে ডি আসছে মানে ডেসিমাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন ছিল 12। প্রশ্ন ছিল 12, আমি প্রশ্ন 12 তুললাম। যাই করবে সেটা ইকুয়ালে চাপ দিতে হবে, ইকুয়াল সমান সমান। প্রশ্ন চাওয়া পাওয়া ছিল হচ্ছে বাইনারিতে যেতে হবে। তাহলে বাইনারি মানে এখানে কোথায় বাইনারি অপশন আছে? দেখো লগের উপর বাইনারি। দেখো রেজাল্ট চলে আসছে, খুব সহজেই রেজাল্ট চলে আসে, 30 সেকেন্ড সময়ও লাগে না। এরপর যে কোশ্চেনটা সিলেক্ট করছি সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই দুইটা প্রশ্নের মধ্যে অবশ্যই কোনো না কোনো বোর্ড 2024 সালে চলে আসবে। সেটা হচ্ছে 17 অক্টালের পরের সংখ্যা। 17 অক্টালের পরের সংখ্যা। প্রিয় শিক্ষার্থীর পরের সংখ্যা চাইলে +1 করতে হয়, পূর্বের সংখ্যা চাইলে -1 করতে হয়। তাহলে 17, 17 কোথায় আছে? অক্টাল আছে। ক্যালকুলেটর অক্টাল করতে হবে। তাহলে অক্টাল করার নিয়ম কোথায়? বের হওয়ার দরকার নেই, ডাইরেক্ট ইনে চাপ দিলে ক্যালকুলেটর অক্টাল হয়ে গেল। প্রশ্ন ছিল 17। পরের সংখ্যা চাওয়াতে +1, কিছু করার দরকার নেই, ইকুয়াল চাপ দেবো। দেখো 20 চলে আসছে। 17 পরের সংখ্যা 20 হয়, কারণ অক্টালে 8 এবং 9-এর ব্যবহার হয় না। তাহলে এটা পারলাম। দেখো অক্টাল সংখ্যা 177-এর পরের সংখ্যা কত? তাহলে সেম একই প্রশ্ন। তাহলে এবার তুলবো 177। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আগে অক্টালে আসতে হবে। ক্যালকুলেটর অক্টাল আনার পর 177 ইকুয়াল না দিলেও চলতো, এর সাথে প্লাস করব 1। দেখো রেজাল্ট 200 মিলে গেছে। 200, এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থী, আবার সেম কোশ্চেন, 10 হেক্সার পূর্বের সংখ্যা কত? আমি মাত্রই বললাম, পূর্বে বললে -1, পরের বললে +1। তাহলে 10, প্রশ্নটা ছিল হেক্সা, ক্যালকুলেটর আগে হেক্সা নিতে হবে। ক্যাপে চাপ দিলাম, হেক্সা হয়ে গেল। তাহলে 10 এর পূর্বের সংখ্যা বলাতে -1। দেখো এফ, 10-এর পূর্বের সংখ্যা এফ। রাইট অ্যান্সার। খুব সহজেই এই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে সলিউশন করা একেবারেই ইজি ব্যাপার। দেখো এটা অনেক কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং হচ্ছে খাতা কলমে বা রাফ খাতায় করতে গেলে অনেক সময় দরকার হবে। প্রিয় শিক্ষার্থীর, এখানে আছে বহুপদী কোশ্চেন, এত সমতুল্য মান। অনেকেই আমাকে বলছে বা আমার স্টুডেন্টগুলো বলে সমতুল্য মান বললে বের করতে অনেক কষ্ট হয়ে যায়, বিশেষ করে খাতা কলমে যদি বের করতে চাই একটু সময় লাগবে। এখানে আছে বাইনারি। প্রশ্নকে বাইনারি যেতে হবে, লগে চাপ দিলাম, বাইনারি হয়ে গেল। লেখা আছে 1010। যাই করবো সেটি সমান সমান, যেহেতু বহুপদী কোশ্চেন তাহলে 3টা অপশনকে চেক দিতে হবে। সমতুল্য মানে হচ্ছে এর সমান মান হতে পারে। তাহলে প্রথম দেওয়া ছিল দশমিক, তাহলে দশমিক কোথায় আছে? এক্স স্কোয়ারের উপর। দেখো 10 মিলে গেছে, আর কিছু করার দরকার না। দেখো পরের অপশন ছিল অক্টাল, তাহলে অক্টাল কোথায় আছে? ইনে অক্টাল আছে। দেখো 12 মিলে গেছে, এটাও মিলে গেছে। এর পরের অপশন ছিল হেক্সা, তাহলে হেক্সা চাপ দেবো, ক্যাপ। দেখো এটা এ আসছে, এখানে 14 দেওয়া আছে, তার মানে এটা রং অ্যান্সার। তাহলে 1 এবং 2 রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীদের, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে
আসে বা হচ্ছে অনেকেই এটা অজানা থাকে। উপরে থাকলে 1 বোঝায়। এটা যদি উপরে থাকে সার্কিটটা, এটা ডিজিটাল সার্কিট, এটা উপরে থাকলে 1 বোঝায়, নিচে থাকলে 0 বোঝায়। তাহলে 1 0 উপরে, তাহলে 2টা সমান সমপরিমাণ জায়গা খাইছে, তাহলে 2টা 1। তাহলে বাইনারিতে কত দাঁড়াচ্ছে? যেহেতু আমি বাইনারিতে কনভার্ট করলাম, ক্যালকুলেটর বাইনারিতে নিয়ে আসবো। তাহলে প্রশ্ন আছে হচ্ছে 1 0 2টা 1, যাই করবো সেটা সমান সমান। প্রিয় শিক্ষার্থী, এখানে চাপ পাওয়া ছিল বি সিগন্যাল সংখ্যক অক্টাল মান। যেহেতু অক্টাল চাপ পাওয়া ছিল, আমি তাহলে ইনে চাপ দিলে পরে আমার 13 চলে আসছে। রাইট অ্যান্সার 13, ঘ নম্বর। পরে ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে 5 এর পরের সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এটা আমি অলরেডি শিখায় ফেলছি। পরের সংখ্যা চাইলে +1 করতে হয়। তারপর আমি উঠায় দেখাচ্ছি 5 এ, অবশ্যই হেক্সা সংখ্যা, ক্যালকুলেটর হেক্সা নেব। তাহলে ছিল 5a ইকুয়াল না দিলেও চলতো, পরের সংখ্যা মানে +1। দেখো 5b রাইট অ্যান্সার। তাই খুব ইজিলিভাবে নির্ণয় করা যায় কিভাবে পরের সংখ্যা চাইলে কি করতে হয়। 29 এর সমকক্ষ 29 সমতুল্য বাইনারি মান। তাহলে 29 যেহেতু একটা দশমিক সংখ্যা, ক্যালকুলেটর আগে তোমাকে দশমিক নিতে হবে। দশমিক কি ধরনের ডিএসসি চাপ দিলাম এক্স স্কোয়ারের উপর। প্রশ্ন ছিল 29, যাই করবো সেটা সমান সমান এর বাইনারি মান চাপ পাওয়া ছিল জন্য লগে চাপ দিলাম, দেখো বাইনারি মান চলে আসছে, খুব ইজিলিভাবেই চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরের কোশ্চেনটা, একটি বইয়ের দাম এত হলে ডেসিমাল মানে দশমিক, ডেসিমাল মানে কি দশমিক। তাহলে আমার প্রশ্ন বাইনারিতে ছিল, ক্যালকুলেটরকে বাইনারিতে আনতে হবে। ক্যালকুলেটর বাইনারিতে এসে আছে, তারপর আমি বাইনারিতে চাপ দিলাম। প্রশ্ন ছিল 1 0 0 1 0 1 1, যাই করবে সেটা সমান সমান ডেসিমাল মান চাইছে, তাহলে ডেসিমাল মান আছে এক্স স্কোয়ারের উপর। প্রিয় শিক্ষার্থী দেখো 75 রাইট অ্যান্সার, 75 হয়ে গেছে। তার মানে অঙ্কতে কোনো সমস্যা নাই, ক্যালকুলেশন করলে খুব দ্রুতভাবে করা যায়। BFE সমতুল্য অক্টাল মান কত? BFE সমতুল্য অক্টাল মান। প্রিয় শিক্ষার্থী, এটা যদি তুমি খাতা কলমে করতে চাও অনেক সময় লাগবে। দেখো খুব সহজে ক্যালকুলেটর করা যায়। BFE, তাহলে BFE অবশ্যই একটা হেক্সা সংখ্যা, ক্যালকুলেটর হেক্সা নিয়ে আসলাম। BFE ABCDEF পর্যন্ত আছে, তাহলে B আছে এখানে, BFE যাই চাইবে সমতুল্য ইকুয়াল সমতুল্য অক্টাল মান। প্রিয় শিক্ষার্থী, এখানে অক্টাল চাপ দিতে হবে। ইন কোথায় আছে? এখানে 5776, রাইট অ্যান্সার 5776, খুব ইজিলিভাবে হয়ে যাচ্ছে। এর পরের সংখ্যাটি আছে EFF এর পরের সংখ্যাটি কত? অবশ্যই এটা শিখাই ফেলছি। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। 18F ধারাটি পরবর্তী মান কত? প্রিয় শিক্ষার্থী, এখানে ধারার অঙ্ক, এটা ধারার অঙ্ক। এটা হচ্ছে অবশ্যই দেখতে হবে এখানে কত ব্যবধান। একের সাথে 1 থেকে 8 পর্যন্ত যেতে হলে 7 ব্যবধান দরকার হয়, এবং 8 থেকে 15 কাছে, এফের মান 15 কাছে গেলে 7 ব্যবধান। তেমন একে 7 বৃদ্ধি করতে হবে, তাহলে এফের সাথে 7 যুক্ত করতে হবে। এফটা কি সংখ্যা? হেক্সা সংখ্যা। ক্যালকুলেটর হেক্সা নিয়ে আসবো, এফ তুলবো, এফের সাথে প্লাস করবো 7। প্রিয় শিক্ষার্থীরা, শুধু ব্যবধানটা যোগ করলে রেজাল্ট চলে আসছে 16, রাইট অ্যান্সার 16। আশা করি বুঝতে পারছো এবং পারবা ইনশাল্লাহ। আশা করি ম্যাথগুলো যদি এক্সারসাইজ করো তাহলে অবশ্যই পারবা। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কোশ্চেন, দুই কোয়ালিটির কোশ্চেন। প্রথম ছিল হচ্ছে 100 বাইনারি এবং এর যোগফল কত? প্রিয় শিক্ষার্থী, দুইটার যোগফল চাইলে যে কোনো এক জাতীয়তে কনভার্ট করতে হয়। তাহলে যেহেতু উত্তরগুলো হেক্সা দেওয়া আছে, তাহলে আমি বাইনারিকে হেক্সা যদি কনভার্ট করি, তাহলে ক্যালকুলেটর প্রথমে বাইনারিতে হবে, লগে চাপ দিলাম। প্রশ্ন ছিল 100 ইকুয়ালে চাপ দেবো। এর যদি হেক্সা মান চাই তাহলে অবশ্যই এখানে চাপ দিলে আসতেছে 4। তাহলে এর সাথে যোগ করব, যেহেতু যোগফল চাইছে এর সাথে যোগ করতে হবে এ প্লাস এ যদি দেই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এই। দেখো খুব সহজেই এই রাইট অ্যান্সার চলে আসে, তার মানে খুব সহজেই এইখান থেকে উত্তরগুলো তৈরি করা সম্ভব হয়। এরপর যে কোশ্চেন থাক, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আমি অন্তত আশা করি তোমরা পারবা। তারপরে আমি আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, 5 এর 2 এর পরিপূরক মান কত? 5, প্রিয় শিক্ষার্থী, 5 মানে হচ্ছে দশমিক, তাহলে আমাকে দশমিকে যেতে হবে। দশমিক গেলাম 5, যাই করবো সেটা ইকুয়াল বাইনারিতে পরিপূরক মানে বাইনারিতে যেতে হবে। তাহলে লগে যদি চাপ দেয়, তাহলে এর বাইনারি মানটা দাঁড়াচ্ছে 101। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, এটার রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে 101। এখানে 3 বিট আসছে। আমরা জানি পরিপূরকের নিয়মে 3 বিট নামে কোনো বিট হয় না, হয় 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, নাই 4 বিট হবে, নাই 8 বিট হবে, নাই 16 বিট হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু 3 বিট চলে আসছে, 4 বিট করার জন্য সামনে একটা শূন্য দেবো। 2 এর পরিপূরক করার আগে 1 এর পরিপূরক করতে হয়, তার মানে হচ্ছে উল্টায় দিতে হয়। শূন্য থাকলে কি হয়? 1 হয়, 1 থাকলে 0 হয়, উল্টায় দিলাম। 2 এর পরিপূরক চাওয়ার কারণে এর সাথে প্লাস করতে হয় 1, তাহলে প্লাস 1 যদি আমি করি 0 1, এটা কিন্তু বাদ, 0 এবং 1 যোগ করলে হয় 1। এখন যা আছে
তাই চলে আসবে 1011 রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, উত্তর ঘ 1011। আশা করি বুঝতে পারছো। এবং আমি যে কোশ্চেনগুলো দেখালাম এগুলো হচ্ছে বারবার এক্সারসাইজ করো, একদম ইজিলিভাবে তোমাদের হেফজ চলে আসবে বা মাথায় ঢুকে যাবে। তাহলে আমরা আর কোনো টেনশন ছাড়াই এই ম্যাথগুলো খুব সহজে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকো। আল্লাহ হাফিজ।